প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আগমন উপলক্ষে, উনার জন্মদিন উপলক্ষে আলোচনা মিলাদ মাহফিল করলে কি হয়, একখান হাদিস শরীফ শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি একদিন আমার নিজ গৃহে ঘরে এলাকাবাসী লোকজন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পাড়া প্রতিবেশী উনাদেরকে নিয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্মদিন উপলক্ষে কি করছিলাম, মহান আল্লাহ পাক উনার তাসবিহ তাহলিল পাঠ করছিলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার প্রতি দুরূদ পাঠ করছিলাম। হঠাৎ করে প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে উপস্থিত হলেন এবং আমরা ওনাকে দেখে সবাই দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম এবং ওনাকে আসনে বসালাম। এরপর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, হাল্লাত লাকুম সাফায়াতি, যে আপনাদের জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই যে আপনারা আমার আগমন জন্মদিন উপলক্ষে আপনারা যে এই যে আল্লাহ পাক উনার তাসবিহ তাহলিল পাঠ করছেন এবং দুরূদ পাঠ করছেন, এজন্য আমি খুশি হয়ে গেছি। কারণ আপনাদের জন্য আল্লাহ পাক সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছেন এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনারা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন এবং যারা আপনাদের মতন এরকম করবে কিয়ামত পর্যন্ত তারাও এরকম ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। দেখুন, তাহলে নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ মাহফিল করলে, নবীজির প্রতি দুরূদ পাঠ করলে, সম্মান মর্যাদা বর্ণনা করলে কি হয়, নবীজি খুশি হন, আর নবীজি খুশি হলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।